মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। রোকন, আইডিয়াল স্কুলের রেজাল্ট কিরকম হয়েছে আপনি কি জানতে পেরেছেন? আর সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে দুপুর 2টায় রাজধানী সহ সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে একযোগে ফলাফল প্রকাশের কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে স্কুল কর্তৃপক্ষ যে একযোগে সবার ফলাফল প্রকাশ করেন সেটি এখনও করেননি। সে কারণে দেখা যাচ্ছে সবার ভিতরে যে একসাথে আমরা উচ্ছ্বাস দেখি সেটি এখনও শুরু হয়নি, কিন্তু এসএমএসের মাধ্যমে, মোবাইলে এসএমএসের মাধ্যমে অনেকে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যে কোনো অর্জনেরই যেমন উচ্ছ্বাস থাকে সেই ধরনের উচ্ছ্বাসই তারা প্রকাশ করেছেন এবং এখনও কিন্তু যারাই ফলাফল পাচ্ছেন তারাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন। এবং এখানে শুধু শিক্ষার্থীরাই না, শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন, কারো বাবা মা এবং কারো ভাই বোন এসেছেন। তারাও কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আসলে তাদের প্রিয় সন্তান বা প্রিয় মানুষটির ফলাফল আসলে কেমন হয়েছে। যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে সবাই অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যতে যাতে তারা আরও ভালো করেন সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন। কিন্তু এখনও কিন্তু অনেকেই ফলাফল পাননি এবং স্কুল কর্তৃপক্ষ হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি যে একযোগে সবার ফলাফল ঘোষণা করবে। তারপরে আমরা সবসময় যে চিত্রটি দেখি সবাই একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন, আনন্দ করেন, সেটি হয়তো আমরা এখানে দেখতে পারবো। আর এখানে যারা অভিভাবকরা এসেছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে তাদের ভেতরে কিন্তু এক ধরনের চিন্তা হচ্ছে যে আসলে কি হয়। একসঙ্গে তারা শুনেছেন যে 1 লাখের উপরে GPA 5 পেয়েছে, তো তারাও আশা করছেন তার প্রিয় সন্তানটি বা তার প্রিয় যে মানুষটি পরীক্ষা দিয়েছে সে যাতে ভালো ফলাফল করে বা ভালো রেজাল্ট কিছু পায় সেই আশা কিন্তু তিনি করছেন। সেই সব অভিভাবকরা, সাথে শিক্ষার্থীরাও কিন্তু চাইছেন যাতে তাদের ফলাফল ভালো হয়। তো মিতা, মোটামুটি এই ছিল এখানকার অবস্থা। ফলাফল একসাথে হয়তো কিছুক্ষণের মধ্যেই স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করবেন, তখন হয়তো আরও উচ্ছ্বাস আমরা দেখতে পারবো এবং সেটি হয়তো দর্শকদেরও জানাতে পারবো। মিতা। জি রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।